নমস্কার, চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ শাক দিয়ে কাঁচা মুগ ডালের রেসিপি। এই গরমে দুপুরবেলায় ভাতের সাথে খাওয়ার জন্য এই ডাল বেশ সুস্বাদু লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। নিয়েছি লাউ শাক। প্রথমে লাউ শাকটা ভালো করে কেটে পরিষ্কার করে নেব। আমি এখানে দুটো লাউ ডগা নিয়েছি, তার শুধু ওপরের দিকের কচি অংশগুলো কেটে নিয়েছি। এবারে বাকি সবজিগুলো কেটে নেব। নিয়েছি দুটো আলু, খোসা ছাড়িয়ে টুকরো করে নেব। সাথে নিয়েছি পটল। আমি 3টে পটল নিয়েছি। 3টে পটল খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নেব। আর নিয়েছি কিছুটা কুমড়ো। কুমড়োর পরিমাণ এই 150 গ্রাম মতো রয়েছে। সমস্ত সবজির খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে সমস্ত সবজিগুলো টুকরো টুকরো করে কেটে নেব। আলুটা আমি 4 টুকরো করেছি, পটলটাও আমি 4 টুকরো করব, মাঝখান থেকে একবার চিড়ে, তারপরে আড়াআড়ি মাঝখান থেকে আরও একবার টুকরো করে নেব। কুমড়োটাও একইভাবে ডুমো ডুমো করে কেটে নেব। সমস্ত সবজি কাটা হয়ে গেলে লাউ শাকের ডাঁটাগুলো এই সবজির সাথে একসাথে দিয়ে নেব। সমস্ত সবজিগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে পায়ের দিকে রেখে দেব। অপরদিকে একটা বাটিতে নিয়ে নেব 1 কাপ মুগ ডাল। মুগ ডালটা এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে কচলে কচলে মুগ ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। 2-3 বার জল পাল্টে ধুলেই ডালটা পরিষ্কার হয়ে যাবে। ডালটা ধোয়া হয়ে গেলে চলে যাব মেন রান্নার প্রসেসে। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে প্রথমে ডালটাকে সিদ্ধ করতে দেব। ডালের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জল, যাতে ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। ডাল যখন ফুটে উঠবে তখন দেখবেন ডালের পাশে এরকম ফেনা তৈরি হয়। এই ফেনাগুলো কিন্তু অবশ্যই হাতা দিয়ে তুলে ফেলে দেবেন। ফেলে দিয়ে তারপরে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেখুন ডালটা আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে সিদ্ধ ডালটা আমি একটা পাত্রের মধ্যে আলাদা করে নামিয়ে নেব। এবারে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এই সময় আগুনটা কমিয়ে দেবেন। ফোড়ন দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নেবে। ফোড়নটা ভাজার যখন সুন্দর গন্ধ বেরোবে তখন 1/2 ইঞ্চি সাইজের একটা আদার টুকরো গ্রেটারের সাহায্যে ঘষে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে এই আদাটাও ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যখনই কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে কেটে রাখা সবজিগুলোকে একে একে দিয়ে দেব। এই সময় কিন্তু আমি শাকটা দিচ্ছি না। সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই সময় আগুনের আঁচটা কিন্তু মাঝারি রাখবেন। মিনিট 5 সবজিগুলো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছু মিশিয়ে আবারও মিনিট 5 ভেজে নেব। এই সময় আমি লাউ শাকের ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো দিয়ে সব তরকারির সাথে ভালো করে একবার মিশিয়ে নেব। সমস্ত সবজিগুলো আরও মিনিট 5 ভেজে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব লাউয়ের শাকগুলো। লাউ শাকগুলো ভালো করে ধুয়ে আমি টুকরো টুকরো করে কুচিয়ে নিয়েছি।
লাউ শাকের ওপর দিকের একদম কচি ডগাগুলো আমি কিন্তু কুচোইনি, আমি এরকম গোটা গোটাই রেখেছি। এবার সমস্ত কিছু আমি এই তরকারির মধ্যে দিয়ে দেবো। লাউয়ের যে বড় পাতাগুলো ছিল সেগুলো আমি টুকরো করে নিয়েছি। এবার এগুলোও আমি এর মধ্যে মিশিয়ে নেব। সমস্ত কিছু দেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব আমি 1 চা চামচ নুন। নুনটা দিয়ে এবারে সমস্ত তরকারি এবং শাকটা ভালো করে নাড়াচাড়া করে মিনিট 2-3 ভেজে নেব। এতে শাক থেকে জল বেরোবে আর ওই জলে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। যেহেতু কাঁচা মুগ ডাল তৈরি করছি, সেই জন্য কাঁচা মুগ ডালের মধ্যে আমি দেব একটা বিশেষ মশলা। আমি দিলাম 2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। মুগ ডাল ভেজে রান্না করলে ভাজা মুগ ডালের বেশ সুন্দর একটা সুগন্ধ হয়, কিন্তু আমি যেহেতু এখানে কাঁচা মুগ ডাল রান্না করছি সেই জন্য আমি ভাজা জিরের গুঁড়োটা দিয়েছি। এতে খুব সুন্দর একটা ফ্লেভার এই ডালের মধ্যে তৈরি হয়। ভাজতে ভাজতেই দেখবেন সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে আসবে। যখন দেখবেন প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে সিদ্ধ করা ডালটা দিয়ে দেবো। আর যেহেতু লাউ শাক ব্যবহার করেছি, সেই জন্য লাউ শাকটা খুব তাড়াতাড়ি এর সাথে সিদ্ধ হয়ে যাবে, কারণ লাউ শাক এমনিতেই খুব নরম হয় আর লাউ শাকের ডাঁটাগুলো নরমই হয়। ডালটা দিয়ে সাথে দিয়ে দেব বেশ কিছুটা গরম জল। এর মধ্যে এবার আমি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের নিজেদের সুবিধা মতো এর মধ্যে দেবেন। ডাল আর জলটা দিয়ে মিনিট 5-7 ফুটিয়ে নিলেই তৈরি হবে লাউ শাক দিয়ে কাঁচা মুগের ডাল। সাধারণত সবজি দিয়ে যে মুগ ডাল রান্না করা হয় তাতে গরম মশলা দেওয়া হয়, কিন্তু আমি যেহেতু লাউ শাক দিয়ে বানিয়েছি আর কাঁচা মুগের ডাল বানিয়েছি, সেই জন্য ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। ডালটা তৈরি হয়ে যাওয়ার পরে আরও একবার জিরে ভাজা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেওয়া যেতেই পারে, তবে আমি আজকে সেটা আর করিনি। এই ডাল কিন্তু একটু ঘন ঘনই হয়। ভাত এবং রুটি দুটোর সাথে এই ডাল খেতে খুবই ভালো লাগে। এই গরমে অবশ্যই একদিন এই ডাল বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে আজ এ পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে পরের দিন আবার হাজির হব। ততদিন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর এই গরমে নিজেকে সুস্থ রাখতে বেশি বেশি করে জল খান।